আচ্ছা শোন দাদা ভাই, তোর আঁকা হয়ে গেলে আমাদের বলিস, ঠিক আছে? আমি আর দিদি ভাই সাইজ করে কেটে নেব। ওকে, একদম ঠিক আছে। বুঝলি, এখানে কিন্তু কয়েকজন ভীষণ ফাঁকি মারছে। এরকম স্পিডে যদি কাজ চলতে থাকে তাহলে প্যান্ডেল এবার পরের বছর হবে, এবছর আর হবে না। কি শোনো না, কি করছো? 2 মিনিট দাও এই প্রেজেন্টেশনটা শেষ করতে। 2 মিনিট জাস্ট। কি করছিস রে? গেম খেলছি, দাঁড়াও। শোন না, দাঁড়াও তো। রাহুল, বলছি তুমি কি খুব ব্যস্ত? 2 মিনিট দাও, শেষ হয়ে এসেছে। তো রান্নাও হয়ে যাবে, একটু শোনো না। 2 মিনিট দাও, এই জাস্ট 2 মিনিটস ওয়েট। 2 মিনিট দুনিয়া উদ্ধার করে নেবে দিশা। এখন শোনা যাবে না, না হেরে যাবো। মিমি মিমি না 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 না, গেম খেলছি। না 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 না, এখন না, হবে না হবে না হবে না। কারোর কাছে সময় নেই, একজন কাজ করবে, একজন গেম খেলবে, আমার কথা শোনার কারোর সময় নেই। আর আমি বসে থাকি একা একা, কেউ নেই তো কথা শোনা। বসে বসে একা একা কথা বলি, নিজের কথা নিজের কাছেই রাখি। কি হয়েছে দুতি? আরে দুতি, মুড অফ নাকি? এত ছটপট করছো কেন? ভালো লাগছে না, আমি জানি না কেন, একদম ভালো লাগছে না। দুর্গাপূজার সময় এরকম খালি খালি কেউ নেই বাড়িতে, আমার অদ্ভুত বাজে ফিল হচ্ছে, ভালো লাগছে না রাহুল। কেন মিমি? না মানে এবারে সবাইকে তুমি মিস করছো নাকি? না মিস করবে কেন? মিস করার কি আছে? মিস করবো কেন? মিস করার কি আছে? মিস করার তো কিছু নেই, বাড়িটা খালি তাই কেমন একটা লাগছে। আসলে কি বলো তো রাহুল, দুর্গাপূজা বলে কথা, মাও তার বাপের বাড়িতে ফেরে, সেখানে আমার বাপের বাড়িতে এত বড় করে পুজো হচ্ছে, কেউ আমাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করলো না। বলতে তো পারতো যে আমি যাবো কিনা, বা একবার একবার ডাক তো বলেই দেখতো, কি প্রবলেম আছে। খারাপটা কোথায় লাগছে জানো তো রাহুল, রিদ্ধি এখন আমাদের থেকে বেশি অনেক আপন হয়ে গেছে। তাই রিদ্ধিদের ও মাথায় তুলে রাখার জন্য সবাই রেডি। আমরা শত্রু হয়ে গেছে, আমরাই খারাপ, আমরা বাজে, তাই আমাদেরকে শত্রু বানিয়ে দিয়েছে। তো দিদা দাদু সবার কাছে আমরা শত্রু, আমরাই খারাপ। মিমি আমার কথাটা শোনো, তুমি কি এত কেন চাপ নিচ্ছ? তুমি ভেবে দেখো, যখন ওরা এই বাড়িতে ছিল সারাক্ষণ চেঁচামেচি হতো, কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। আর এখন ওরা নেই, শান্তিতে আছে আমরা। জাস্ট ভাবো। শান্তি? কি বলছিস? কিসের শান্তি? এটা শান্তি মনে হচ্ছে ভূতের বাড়ি, কেউ নেই বাড়িতে, পুরো পুরো নিশ্চুপ হয়ে রয়েছে। দুর্গাপুজোর সময় এরকম কার ভালো লাগে? আমাদের আমাদের শোনো না রাহুল, ওই বাড়িতে যাওয়া উচিত, আমাদের ওই বাড়িতে যেতে হবে। দুর্গাপুজো বলে কথা, বাড়ির পুজো, আমাদের ওই বাড়ি না গেলে হবে বলো তো? চলো না। দুতি 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 শোন না, এই ভিড়ের ভেতরে গুতগুতি করে ওখানে যাওয়ার কোনো মানে নেই, ওখানে এসিও নেই। এখানে তো আমরা শান্তিতে আছি, ভালো আছি। তুই হ্যাঁ মিমি, পুজোতে আমরা এই বাড়িতে থাকি, একসাথে এনজয় করি। আর ওই বাড়িতে যাওয়ার দরকারটা কি বলো তো? দরকার তো দরকার আছে, আরে খুব দরকার আছে। তুই বুঝতে পারছিস না, ওই বাড়িতে সবাই রয়েছে, বাড়ির পুজো, আর তোর দিদা দাদু তোর থেকে বেশি অন্য কাউকে আদর দিয়ে দেবে। আর মেইন ফ্যাক্ট কি বলতো, আমাদের স্বার্থ আছে এতে, এতে আমাদের অনেক বড় স্বার্থ আছে। আর সেই স্বার্থটার জন্যই তো আমাদের ওখানে যেতে হবে, এটা বোঝ দিশা। আমাদের স্বার্থ মানে কোন স্বার্থ? রুক্মিণী অলরেডি এই
বাড়ির সবাইকে নিজের কাবুতে করে নিয়েছে রাহুল। এখন রুক্মিণী ওই বাড়িতে গেছে, এখন যদি রুক্মিণী আমার বাবা মাকেও ভুলিয়ে ভালিয়ে ওর টিমে নিয়ে নেয়, ওর কথার জালে ফাঁসিয়ে নেয়, আর আমাদের বাড়ি যদি লিখিয়ে নেয়, তাহলে তো সব চলে যাবে রাহুল। এমনিতে এই বাড়ি আমাদের হাত থেকে চলে গেছে, বিজনেস চলে গেছে, তারপর যদি রুক্মিণী ওই বাড়িও নিয়ে নেয়, আমাদের হাতে কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। বোঝো না? ইউ আর রাইট। হ্যাঁ, আমার ভুল, আমি 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 এদিকটা ভেবেই দেখিনি। ঠিকই তো, মানে ঠিক আছে, আমরা কালকে সকালবেলা ভট্টাচার্য বাড়িতে পৌঁছে যাব। খুশি? দাদু ভাই, এবার আমার হাতটা ছাড়ো। সরি 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 আই এম এক্সট্রিমলি সরি। রুক্মিণী এমন সবার সাথে নাচছে কি করে? একটু আগে তো পায়ের ব্যথায় মোটে দৌড়াতে পারছিল না। কে আমাকে বাঁচা! কি কি করছিস তুই? সিংহরা বাড়ি ছেড়ে মেয়েদের কাছে ঝাড়ে যাচ্ছিস? না, করে দেখা কিছু একটা। কি করবো? সওয়ালে কুছ করকে দিখা। কি করবো? করছি। हमसे आंखें क्या करो, छोड़ो झगड़ा क्या करो, यारों के हम यार हैं, लड़ना बेकार है। शायद हमसे डर गए, दावे करते प्यार के, देखो ये हार के। प्यार की ये रीत है, हार भी जीत है, सबसे बढ़ के देत है, लग जा गले दिलवा। করছেন আয়ুষ্মানবাবু? আমি পড়ে যেতাম তো। গঙ্গা, তোর বর কিন্তু আমাকে নিয়ে খুব জেলাস ফিল করছে। না না, ওসব জিলাস ফিলাসের কি আছে? আয়ুষও জানে যে আজকের হিরো হচ্ছে আমাদের এই ঋষভ। ও তো গঙ্গাকে দুবার বাঁচালো। সত্যি আমার ভাইটা না দিন দিন একেবারে ঢেঁড়স হয়ে যাচ্ছে গো দাদু। গঙ্গাকে শুধু বিরক্ত করতে পারে, কিন্তু হিরোর মতো ছুটে এসে সেভ করতে পারে না, যেমনটা ঋষভ করলো। আচ্ছা, আমি বরং রাতের খাবারটা বানিয়ে নিয়ে আসি, নইলে দেরি হয়ে যাবে। আসছি। আয়ুষ, এটাই কিন্তু সুযোগ গঙ্গার সাথে কথা বলার। যাও, ওর সাথে কথা বলো আর ওকে বুঝিয়ে দাও তুমি হলে গঙ্গার জীবনের একমাত্র হিরো, গঙ্গা শুধু আয়ুষেরই। ঠিক আছে বোন, আমি এক্ষুনি গিয়ে সরাসরি কথা বলছি গঙ্গার সাথে। এদিকে গঙ্গা আর আয়ুষ ওদের ভুল বোঝাবুঝি মেটাতে ব্যস্ত থাকবে, আর সেই ফাঁকে আমিও ঋদ্ধিমান সিংহ রায়কে শেষ করে দেব।
আপনার বন্ধুকে আমার একদম পছন্দ হয়নি, আপনি ওর সাথে কথা বলবেন না ব্যাস। আপনার যখন আমার বন্ধুকে নিয়ে এতটা প্রবলেম, তাহলে আপনি নিজে বলুন, যান বন্ধুর সাথে কথা বলুন, আমার কোনো অসুবিধা নেই। তোমার বোন খুশি খুশি তোমার জায়গা দখল করেছে, যাতে দশমীতে নিজের হাতে ঋদ্ধিকে শেষ করে তোমার উপর প্রতিশোধ নিতে পারে তোমাকে। সবটা জেনেও রুশালীকে আটকাবেন কি করে?